ভালোবাসার মানুষ যখন নিজের কষ্ট লুকিয়ে হাসিমুখে বাঁচার চেষ্টা করে, তখন সেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। আজ কুসুম আর আয়ুষ্মানের জীবনে শুরু হতে চলেছে নতুন এক লড়াই। একজন সংসার বাঁচাতে অন্যের বাড়িতে রান্নার কাজ করছে, আরও একজন নিজের আত্মসম্মান ধরে রাখতে নতুন একটি কাজ খুঁজে নিয়েছে। তিনি ভাগ্যের খেলায় আজ দুজন এমনভাবে মুখোমুখি হবে যা তাদের দুজনকে অবাক করে দিবে। তাহলে কি আজই সব সত্য সামনে চলে আসবে? চলুন শুরু করা যাক আজকের মহাপর্ব। সকালের ব্যস্ত শহর, অনেকক্ষণ কাজের খুঁজে ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল আয়ুষ্মান। হঠাৎ একজন বয়স্ক ডেলিভারি কর্মী তার কাছে এসে বললেন, বাবা, আমার শরীরটা ভালো নেই, আজ এতগুলো পার্সেল পৌঁছে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি আজকের জন্য আমার কাজটা করবে? আয়ুষ্মানের মুখে তখন একচিলতে হাসি ফুটে উঠলে সে বলল, অবশ্যই করবো কাকু। কাজ ছোট বড় হয় না, সৎ উপার্জন করাই সবচেয়ে বড় কথা। বয়স্ক লোকটি খুশি হয়ে সব পার্সেল আর ঠিকানার তালিকা আয়ুষ্মানের হাতে তুলে দিলেন। নতুন কাজ পেয়ে আয়ুষ্মানের চোখে আবার নতুন স্বপ্ন জেগে উঠল। সে মনে মনে বলল, আজই কুসুমকে এই সুখবরটা জানাবো, ও খুব খুশি হবে। কিছুক্ষণ পরে আয়ুষ্মান ফোন করলো কুসুমকে। এদিকে কুসুম তখন একটি ক্যাটারিংয়ের রান্নাঘরে ব্যস্ত। চারদিকে রান্নার সুবাস, অনেক মানুষের আনাগোনা। কুসুম নিজের হাতে একের পর এক খাবার তৈরি করছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে আয়ুষ্মানের নাম দেখে কুসুমের মুখে হাসি ফুটে উঠল। হ্যালো ছোট সাহেব। অপাশ থেকে আয়ুষ্মান আনন্দে বলল, কুসুম, তোমাকে একটা দারুণ খবর দিব। কুসুম এসে বলল, বলুন ছোট সাহেব, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে খুব ভালো কিছু হয়েছে। আয়ুষ্মান উত্তেজিত কণ্ঠে বলল, আমি কাজ পেয়েছি, আজ থেকে ডেলিভারি কাজ করছি, নিজের পরিশ্রমে রোজগার শুরু করলাম। এই কথা শুনে কুসুমের চোখ আনন্দে ভরে উঠল। সে বলল, আমি জানতাম ছোট সাহেব আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি অবশ্যই নিজের যোগ্যতায় দাঁড়িয়ে যাবেন। ঠিক তখনই রান্নাঘর থেকে একজন ডেকে উঠল, কুসুম তাড়াতাড়ি এসো, আরও রান্না বাকি আছে। কুসুম একটু অপ্রস্তুত হয়ে বলল, ছোট সাহেব আমি পরে কথা বলছি। আয়ুষ্মান অবাক হয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? কুসুম কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, এই তো বাড়ির কাছেই আছি। কথাটা বললো তার বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে উঠল। সে ভাবল, ছোট সাহেব যদি জানতে পারেন আমি অন্যের বাড়িতে রান্নার কাজ করছি তাহলে খুব কষ্ট পাবেন। না, এখনই কিছু বলা যাবে না। ফোন রাখার আগে আয়ুষ্মান হেসে বলল, আজ আমি বাজার করে আনবো, সন্ধ্যায় তুমি আমার জন্য তোমার হাতের রান্না করবে, ঠিক আছে? কুসুম মুচকি এসে বলল, ঠিক আছে ছোট সাহেব। ফোন কেটে গেল। কিন্তু দুজনের কেউই জানতো না ভাগ্য খুবই শীঘ্রই তাদের এমন এক জায়গায় মুখোমুখি দাঁড় করাবে যেখানে আর কোনো সত্য লুকিয়ে রাখা যাবে না। ডেলিভারি পার্সেলটি হাতে নিয়ে আয়ুষ্মান ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঠিক তখনই রান্নাঘর থেকে খাবারের ট্রে হাতে বেরিয়ে এলো কুসুম। দুজনের চোখাচোখি হতে সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। আয়ুষ্মান বিস্মিত হয়ে বলল, কুসুম তুমি এখানে? কুসুম কিছুক্ষণ কোনো কথা বলতে পারলো না, তার চোখে স্পষ্ট অস্বস্তি। মৃদু কণ্ঠে বলল, আমি মানে এখানে একটু কাজ করছি। আয়ুষ্মান চারিদিকে তাকিয়ে বুঝে গেল কুসুম ক্যাটারিং এর রান্নার কাজে ব্যস্ত। কুসুম দ্রুত বলল, আপনাকে বলতে চাইনি ছোট সাহেব, আপনি কষ্ট পাবেন সেভাবেই লুকিয়েছিলাম। আয়ুষ্মান শান্তভাবে উত্তর দিল, কষ্ট কেন পাবো, সৎভাবে কাজ করছো, এটাই তো সবচেয়ে বড় কথা। আমিও তো আজ ডেলিভারি কাজ করছি, আমরা দুজনেই নিজের পরিশ্রমে এগিয়ে যাচ্ছি, এতে লজ্জার কিছু নেই। কুসুমের চোখ ভিজে উঠল। সে বলল, আমি শুধু চেয়েছিলাম আপনি যেন কোনোদিন নিজের স্বপ্ন হারিয়ে না ফেলেন। আয়ুষ্মান মুচকি এসে বলল, আর তুমি আমার সবচেয়ে বড় সাহস, তুমি পাশে থাকলে আমি সব পারবো। দুজন কথোপকথনের দেখে আশেপাশের কয়েকজন আবেগে আপ্লুত হয়ে পড়ল। ঠিক তখনই বাড়ির মালিক বাইরে এসে কুসুমকে আবার কাজে ডেকে পাঠালো। কুসুম আবার রান্নাঘরের দিকে চলে গেল। আয়ুষ্মানও নিজের ডেলিভারি কাজ শেষ করে বেরিয়ে এলো। বাড়ির বাইরে দাঁড়িয়ে সে একবার পেছন দিকে ফিরে তাকালো। তার মনে হচ্ছিল আজকের দিনটা তাকে অনেক বড় একটি শিক্ষা দিল। সে মনে মনে বলল, জীবনের কোনো কাজে ছোট নয়, মানুষ নিজের পরিচয় আর সততা দিয়েই বড় হয়। এদিকে কুসুমও রান্না করতে করতে মনে হলো, সে ভাবলো, ছোট সাহেব আজ নিজের যোগ্যতায় কাজ পেয়েছেন, একদিন তিনি আরো বড় জায়গায় পৌঁছাবেন। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। সন্ধ্যায় দুজন আবার ফোনে কথা বলল। আয়ুষ্মান বলল, আজ থেকে আমরা দুজনে নতুনভাবে শুরু করলাম, কষ্ট যতই আসুক আমরা একসঙ্গে লড়বো। কুসুম হেসে উত্তর দিল, হ্যাঁ ছোট সাহেব, সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিয়ে আমাদের পথ চলা। দুজনের কণ্ঠে তখন নতুন স্বপ্ন, নতুন সাহস আর ভবিষ্যতের প্রতি অগাধ বিশ্বাস। কিন্তু ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে একজন তাদের দিকে গভীর নজরে তাকিয়েছিল। সে কে? সে কি তাদের নতুন জীবনে আবার কোনো ঝড় নিয়ে আসবে, নাকি এবার সত্যি কুসুম আর আয়ুষ্মানের সুখের দিন শুরু হতে চলেছে? আজকের পর্বে কুসুম আর আয়ুষ্মান দুজনেই বুঝিয়ে দিল, ভালোবাসা শুধু কথায় নয়, একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই তারা আসল শক্তি। আপনাদের কি মনে হয়, সামনে তাদের জীবন নতুন সুখ আসবে, নাকি আবার নতুন কোনো পরীক্ষা অপেক্ষা করছে? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কুসুমের এমন আরও নতুন আপডেট ও রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন এক মহাপর্বে, নতুন গল্প আর নতুন চমক নিয়ে।